রিভেন্সের করতে চলবে। দর্শক যদি আমাকে ভালোবাসে এবং আমার সত্যটাকে যদি কথাগুলো ভালোবাসে তারা দেখবে, তাছাড়া আমার বলার কিছু নাই। সিনেমার নেগেটিভ প্রচারণা করাই ভালো। আমাকে কিন্তু কোনো ভিডিওতে দেখাইতে পারবো না যে একটা ছবির ব্যাপারে আমি নেগেটিভ পোস্ট করছি। আমি বলছি যে সিনেমার গতিতে চলবে, সবসময় কথা বলি। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, যখনই আমাদের কান্দের উপরে বন্দুক রেখে গুলি করা হয় তখন আমরা কিছু বলি। রিভেঞ্জের গতিতে চলতেছে। তারপরে তোমরা আজকে জানো যে আমার সাথে ব্যাড পলিটিক্সটা একটু বেশি হচ্ছে। কারণ সত্য কথা বলবো, এটা বললেই না মানুষ সহ্য করতে পারে না। আমি দেখছি যে আমাকে কথা না বললেই মনে হয় আমি বেটার। হ্যাঁ, কিন্তু ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমার কথাটা বলতে হয়। ইন্ডাস্ট্রির দায়িত্বে একটা জায়গায় আছি, ইন্ডাস্ট্রিতে 19 সংগঠনের ভিতরে আছি, ফিল্ম ক্লাবের সেক্রেটারি হিসাবে আছি, প্রযোজক সমিতির সাবেকে দিয়েছিলাম। এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য কিছু দায়িত্ব নিতে হয়, যে জন্য কথা বলতে হয়। আমি এখনো বলে দিই স্পষ্ট, একদিন আমি নিজেও গায়েব হয়ে যেতে পারি, কিন্তু মানে সত্য কথা বললে সত্যতা করে আমাকে যে কোনো একটা বড় বিপদে ফেলায় দেবে। তো সেটা নিয়ে আমি এক চুল পরিমাণ ভয় পাই না, কারণ আমি জন্মেছি একদিন, আমার মৃত্যু হবে একদিন, এটা নিয়ে আমি ভয় পাই না। আমি একটা কথা বলেছি, বাংলাদেশের ভিতরে সিনেমা চলে 3 মাস কোনো হলে টানা সিনেমা চলাইতে হইলে এই হিরো বাংলাদেশের মতো পয়দা হয় নাই এই মুহূর্তে। অতএব সিনেমা এখন খুবই বাজে সময় যাচ্ছে, আর এই বাজে সময়কে ধরার জন্য আজকে বন্ধু বান্ধবের হাতে পায়ে ধরে নিয়ে এসে সিনেমা প্রডিউস করায় তাদেরকে দিয়ে, এবং প্রডিউস করা সিনেমা তাদেরকে রিলিজ করায়। বন্ধু বান্ধবটা এমনও বলে যে দোস্ত তুই 10 লাখ লয়ে যা, 20 লাখ লয়ে যা, তুই সিনেমাটা বানাইছে। আমি কই না, সিনেমা আমি বানাবো। সিনেমা বানাইলে 100টা টেকনিশিয়ান কাজ করতে পারে, 20-25টা শিল্পী কাজ করতে পারে। সেইখানে এই শিল্পীদের টেকনিশিয়ানের কারণে আজকে সিনেমা নেই। এখন তো সিনেমা আমি বানাবো না, হয়তো 2-3টা সিনেমা আছে হাতে, আর বানাবো না, হয়তো আমি অন্যভাবে প্রডিউস করি বা যেভাবে আমি আর বাইরে যাবো না, কারণ আমি সিনেপ্লেক্স বানাবো, সিনেপ্লেক্স নিয়েই থাকবো। আর যদি ভালো মনে হয় কোনোদিন সুদিন ফিরে আসে, সিনেমা প্রডিউস করবো, সমস্যা নাই। কিন্তু দুঃখের বিষয় একটা, যে সিনেমা বাঁচাইতে পারলাম না, সিনেমা ইন্ডাস্ট্রিটা বাঁচাইতে পারলাম না, দুঃখ নেই রাখছি না। অ্যাকচুয়ালি আমি যে একটা সত্য কথা বলি, হ্যাঁ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করি। ইনশাল্লাহ সামনেও যত জায়গায় সুযোগ থাকবে অত জায়গায় সুযোগ কাজে লাগাবো ইনশাল্লাহ। অবশ্যই ইনশাল্লাহ আমি অলরেডি এটা একটা কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিচ্ছি। আমি অলরেডি একটা কোম্পানিকে দিয়ে দিছি যে সে বাইরে যদি চালাবে, এই যে কয়েকদিন পরে অফিস খুলবে, সে বাইরে চালাবে ব্যবস্থা করবে।